একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে আমি বলে দিচ্ছি, যাদবপুরের শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা দুদিকে তাকিয়ে ছাত্রদের রক্তে মাখা। মানে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা যদি রক্তের স্বাদ পেয়ে গেছে, তাহলে এখানকার তৃণমূল ছাত্র পরিষদকে রক্তের দাগ নিতে হবে, রক্তের স্বাদ নিতে হবে। আর সেই কারণে ওরা যাদবপুরের ছাত্রকে মারার পরিকল্পনা করে যখন ওরা পারলো না, তখন ওরা গোটা রাজ্যে বিশ্ববিদ্যালয়ের এই অরাজকতার পরিবেশ, এবং সেই কারণে আজকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে এসএফআই কমরেডরা চায়ের দোকানে বসেছিল। আর ঠিক তখনই তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত গুন্ডা বাহিনীদের প্রায় 50 থেকে 60 জনের হুলিগানস বাহিনী তারা ঢুকলো, এবং ঢুকে কোনো প্রকার কথা না বলে, কোনো আলোচনা না করে, কোনো কথা না শুনে আমাদের কমরেডদের উপর অকথ্য অশ্রাব্য ভাষায় গালাগাল এবং তার সাথে বেদমভাবে প্রহার, কিল চর ঘুষি লাথি কোনো দিকে, মানে এদের মধ্যে ছাত্র সুলভ কোনো প্রকার সৌজন্যতার উপর নেই, এমনকি এদের মধ্যে মানবিকতা নেই। এবং একটা ছাত্রকে এমনভাবে মেরেছে, একবার মারলে আমরা মেনে নিতাম, 4 বার তাকে সেই ছাত্রটাকে ডিপার্টমেন্টে ঢুকে গেছে, ডিপার্টমেন্টে গিয়ে আক্রমণ, ডিপার্টমেন্ট থেকে যখন বেরিয়ে এসে রেজিস্ট্রার কাছে নিয়ে যাবো তখন আক্রমণ, যখন ছেলেটাকে বাইরে নিয়ে যাবো তখন আক্রমণ। এবং এই আক্রমণ ঠেকাতে গিয়ে আমি সহ আমাদের কর্মচারী বন্ধুরা, যারা যারা যে সমস্ত কর্মচারীরা এখানে রাজনীতি করেন না, তারাও যখন তারা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছিল তখন তাদেরকে মারায়। এমন